আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8, যেটা হচ্ছে দশম অধ্যায়। টেসলা ভলিউম 1 4th এডিশন করতেছি আমরা। এটার অধ্যায়টা হচ্ছে অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার। সরি, এটা মিস্টেক হয়েছে। এটা অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার, মোট 3টা মিটার নিয়েই এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং তারই সমমান ম্যাথমেটিক্স সলভ করা হয়েছে। এই অধ্যায়ে ম্যাথমেটিক সমস্যা আমরা যেগুলো সলভ করব সেগুলো হচ্ছে পার্সেন্টেজ অফ এরর, অর্থাৎ একটা ভোল্টমিটার যতটুকু সঠিক পাঠ দেওয়ার কথা তার সঠিক পাঠ না দিয়ে কত পার্সেন্ট পাঠ এরর দিবে সেটারই ক্যালকুলেশন বের করব আমরা এই অধ্যায়টায়। তো পার্সেন্টেজ অফ এরর 3টা মিটারেরই হবে। এক হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটারের সূত্র হচ্ছে ভিএম মাইনাস ভিএম প্রাইম বাই ভিএম, অর্থাৎ ভিএম প্রাইম হচ্ছে রিয়েল বা প্র্যাকটিক্যাল পার্ট, যেটা নন আইডিয়াল। অর্থাৎ রিয়েল বা প্র্যাকটিক্যাল পার্ট আমরা কেন বলতেছি, যে ভোল্টমিটারে যত রেজাল্ট হওয়ার কথা রাইট ততটা না হয়ে কম বা বেশি হতে পারে, সেইটা যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। হওয়ার কথা রিয়েল মনে করেন যে 16, কিন্তু রিয়েল কিন্তু হওয়ার কথা 16, বাট এটা রিয়েলি আসতেছে 15 বা 14। আর এটা বলতেছি নন আইডিয়াল। আর আইডিয়াল কি, আর ভিএম হচ্ছে আইডিয়াল। অবশ্যই আইডিয়াল রিডিং। আইডিয়াল মানে ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই মিটারের রেজিস্ট্যান্স হবে অসীম। অসীম বাধা, ভোল্টমিটার অসীম যদি বাধা দেয় তাহলে আমরা সেটাকে বলবো আইডিয়াল ভোল্টমিটার। আর নিচের পার্টটা আইডিয়াল অবস্থায়, যেটা হচ্ছে আমাদের সাধারণত থাকা উচিত, রিয়েল থাকা উচিত। কিন্তু আমরা দেখব যে সেটা নন আইডিয়াল হয়ে যাবে। রেজিস্ট্যান্স ইনফিনিটি না, সামান্য যদি ইনফিনিটি না হয় রেজিস্ট্যান্সের মান বলা থাকবে, সেটা কম বেশি যেমনই হোক না কেন। ইনফিনিটি না হলেও যদি না হয় তাহলে যেমনই রেজিস্ট্যান্সের মান হোক না কেন, কারেন্ট কিন্তু যাবে, কম হোক আর বেশি হোক, তখনই পার্সেন্টেজ একটা এরর তৈরি হবে। আর একটা কি অ্যামিটার। অ্যামিটারকে আমরা বলতেছি অ্যামিটার কারেন্ট। এটা হচ্ছে অ্যামিটার কারেন্ট, কারণ আমরা জানি অ্যামিটারের মধ্যে দিয়ে কারেন্ট যায়। এটা হচ্ছে নন আইডিয়াল অবস্থায় অ্যামিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, আর এটা হচ্ছে আইডিয়াল অবস্থায় অ্যামিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আইডিয়াল কি, অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0, সেটাকে আমরা আইডিয়াল বলতেছি। আরেকটা কি ওয়াটমিটার। ওয়াটমিটারও সেম, একটা হচ্ছে আইডিয়াল অবস্থায় ওয়াটমিটার রিডিং, আর ওয়াটমিটার প্রাইম যেটা, সেটাকে আমরা বলতেছি নন আইডিয়াল অবস্থায় ওয়াটমিটার রিডিং। আর প্রত্যেকটা আমরা শতকরায় হিসাব করব, আর ত্রুটিটা কত পার্সেন্ট এরর আসতেছে আমরা এটা শতকরায় দেখব। ওকে, এখন আমরা কিছু নোট রাখি। সেটা হচ্ছে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝবে অ্যামিটারের সাথে সিরিজে, যদিও আমরা এটা জানি, বাট তারপরেও একটু স্মরণ করে দেওয়া হলো। আর কি, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝবে ভোল্টমিটারের সাথে প্যারালালে। আর 3 নম্বর কি, যে প্রেসার কয়েল, অর্থাৎ ভোল্টমিটার কয়েল, প্রেসার কয়েল সোর্সের প্যারালালে সংযোগ থাকলে লোডের ওপর কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ ভোল্টেজ মিটার, আমরা জানি ওয়াটমিটারে 2টা কয়েল থাকে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা প্রেসার কয়েল। কারেন্ট কয়েল দিয়ে কারেন্ট ফ্লো করে, আর প্রেসার কয়েল দিয়ে ভোল্টেজটা পরিমাপ করা হয়। তো এই প্রেসার কয়েলটা যদি সোর্সের সাথে প্যারালাল থাকে, একদম সোর্সের সাথে, তাহলে সেটা লোডের ওপর কোনো ইফেক্ট পড়বে না। এটা আমরা জেনে রাখি, প্লাস অঙ্কতে আমরা দেখব অঙ্ক করার পর। প্রেসার কয়েল নন আইডিয়াল হলেও, মানে প্রেসার কয়েলে যদি নির্দিষ্ট রেজিস্ট্যান্সের মান থাকে, প্রেসার কয়েলের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, তারপরেও আমাদের লোডের ওপর কোনো ইফেক্ট পড়বে না, অর্থাৎ কম বা বেশি হবে না, শুধুমাত্র সোর্সের প্যারালালে সংযোগ থাকা অবস্থায়। এই অধ্যায়ে আমরা এই এক টাইপের অঙ্ক, পার্সেন্টেজ অফ এরর নির্ণয় করা। আরেকটা আমরা এই অধ্যায়ে অঙ্ক দেখবো, সেটা হচ্ছে রেঞ্জ বৃদ্ধি। অর্থাৎ ভোল্টমিটারের একটা ক্যাপাসিটি আছে। সাপোজ মনে করেন যে আমার কাছে একটা ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারটা সর্বোচ্চ 150 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারে। এখন আমার কোনো কারণে একটু বেশি ভোল্টেজ পরিমাপ করা দরকার, বাট আমার কাছে ভোল্টমিটার নাই। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমার যদি এই পদ্ধতিটা জানা থাকে যে কীভাবে আমি ভোল্টমিটারের রেঞ্জটা বৃদ্ধি করতে পারি, তাহলে আমি কি করতে পারি, ভোল্টমিটারের রেঞ্জটা বৃদ্ধি করতে পারি। সেটা কি, অ্যামিটারের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে। মানে ভোল্টমিটারের যদি অ্যামিটারের রেজিস্ট্যান্স বৃদ্ধি করতে চাই, তাহলে অ্যামিটারের সাথে প্যারালালে আমার কি রেজিস্ট্যান্স সংযোগ করতে
হবে। আর ভোল্টমিটারের সাথে সিরিজের রেজিস্ট্যান্স সংযোগ করতে হবে। যদি ভোল্টমিটারের আমরা রেঞ্জ বৃদ্ধি করতে চাই, তাহলে ভোল্টমিটার কয়েলের সাথে সিরিজে আমরা রেজিস্ট্যান্স সংযোগ করব। ঠিক আমরা এখানে একটা চিত্র দেখছি, এটা হচ্ছে ভোল্টমিটার কয়েলের রেজিস্ট্যান্স, আর ভোল্টমিটার কয়েলের রেজিস্ট্যান্সের সাথে আমরা একটা সিরিজের রেজিস্ট্যান্স যোগ করছি। যেহেতু আমার ভোল্টমিটারের রেঞ্জ মনে করেন 150 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবে, এখন আমি 200 ভোল্ট দিয়েছি, তাহলে ভোল্টমিটার কি করবে, এই অতিরিক্ত ভোল্টেজটা এই সিরিজ রেজিস্ট্যান্স ড্রপ করবে, ড্রপ করে এটার মধ্যেই রাখবে আর কি, যাতে ভোল্টমিটারটা পড়ে না যায়। এবং ভোল্টমিটারের কত গুণ রেঞ্জ আমরা বৃদ্ধি করছি এটা সূত্রের সাহায্যে বের করে আমরা এইটার মান দেখে বলতে পারবো যে আসলে কতটুকু ভোল্টেজ হয়েছে। এই সূত্রটা হচ্ছে আমাকে একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বের করে নিতে হবে, যেটাকে আমরা বলছি এম। এম হচ্ছে V2/V1। V2 হচ্ছে বৃদ্ধির পর ভোল্টমিটার রিং, অর্থাৎ ভোল্টমিটারকে আমি পরবর্তীতে কত ভোল্ট পর্যন্ত রেঞ্জ বৃদ্ধি করতে চাচ্ছি সেটা। আর V1 হতে পারে ভোল্টমিটার অলরেডি কত ভোল্টেজ পর্যন্ত পরিমাপ করতে পারছে। আর কি RSC, এই সিরিজ রেজিস্টার, এটার মান আসলে কতটুকু সেটা ডিপেন্ড করবে আমরা কত গুণ মাল্টিপ্লাইং ফ্যাক্টরের উপর, কত গুণ ভোল্টেজ বৃদ্ধি করতেছি সেটার উপর। সূত্র কি RSC সমান RM ইন্টু M-1। RM হচ্ছে ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ছিল আমাদের মোটামুটি এই অধ্যায়টা বেসিক থিওরি, যেটা হচ্ছে 10ম অধ্যায়, টাইপ 8 ম্যাথ, অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। এবং আমরা টেসলা ভলিউম 1-এর 4th এডিশন সলভ করব, এবং পর্যায়ক্রমে আমরা টেসলার সকল অঙ্ক সলভ করব, এবং টেসলা শেষ হয়ে গেলে আমরা অন্যান্য গাইড হাতে করব। কিন্তু আশা করা যায় আপনি যদি টেসলা বা যে কোনো স্টুডেন্ট শুধুমাত্র টেসলা ভালোভাবে আয়ত্ত করতে পারে, তার চাকরি পাওয়ার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে, সে তখন অন্যান্য বইয়ের ম্যাথগুলো পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।